ইসিতে হাতাহাতি, রুমিন ফারহানা সমর্থকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ এনসিপির। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো সুবিধাবাদীদের চাপে কোণঠাসা ত্যাগীরা, বিএনপিতে বসন্তের কোকিলদের আনাগোনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যবসায়ীর দামি ঘড়ি লুট ও 15 লাখ টাকা ছিনতাই, বিএনপি নেতা গ্রেপ্তার। মানিকগঞ্জে ব্যবসায়ীর 25 লাখ টাকা মূল্যের রোলেক্স ঘড়ি লুট ও নগদ 15 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সেলিম নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিম সিংগাইর উপজেলার বাইরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বাইমাইল গ্রামের নূর ইসলামের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকায় মোহাম্মদপুরের ব্যবসায়ী আবু সুফিয়ান সিদ্দিকী ও সেলিম প্রায় 10 বছর ধরে জমি বেচাকেনার ব্যবসা করে আসছেন। শুরুতে তাদের মধ্যে আর্থিক লেনদেন স্বাভাবিকভাবে চললেও পরবর্তী সময় বিরোধ সৃষ্টি হয়। শনিবার ব্যবসায়িক কাজে সুফিয়ান প্রাইভেট কার যোগে সিংগাইর বাসস্ট্যান্ড পৌঁছালে সেলিম ও তার ছেলে সহ 15 থেকে 20 জন তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা করে। এ সময় তারা ওই ব্যবসায়ীর কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে তার পরিহিত 25 লাখ টাকা মূল্যের রোলেক্স ঘড়ি ও গাড়ির ব্যাগ ডালায় থাকা 15 লাখ নগদ টাকা লুট করেন। এ সময় আরো 5 লাখ টাকার জন্য সুফিয়ানকে টেনে হিঁচড়ে সেলিমের ব্যক্তিগত অফিসে নিয়ে আটকে রাখেন। পরে ব্যবসায়ীর সঙ্গে থাকা শিমুল বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার এবং অভিযুক্ত সেলিমকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সেলিমের ছেলে সহ অন্যরা। ব্যবসায়ী আবু সুফিয়ান সিদ্দিকী অভিযোগ করে বলেন, ওরা দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করছিল। চাঁদার টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে আমার গাড়ির গতিরোধ করে। পরে ভয়ে আমি 15 লাখ টাকা চাঁদা দিই। এই ঘটনায় থানায় মামলা করেন বলেও জানান ভুক্তভোগী এই ব্যবসায়ী। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, বললেন নাহিদ ইসলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে 2024 এর গণঅভ্যুত্থান, বীরত্বগাথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে প্রবাসী সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি কথা জানান। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচন, অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে না। আমরা কাছেও মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে। আমরা প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে কখনো পক্ষ বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি সংস্কার নিশ্চয়তা এবং বিচার নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরও নির্বাচন হয়, সেটাতেও আমরা আপত্তি নেই। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই আসলে গালগল্প, আসল সমঝোতা এগুলো মিথ্যা প্রোপাগান্ডা, গুজব ছড়ানো হচ্ছে। আমাদের নির্বাচনে অংশগ্রহণের সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। আসন্ন নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি, বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি, তাই সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরে আমরা নির্বাচন নিয়ে ভাববো। সুবিধাবাদীদের চাপে কোণঠাসা ত্যাগীরা, বিএনপিতে বসন্তের কোকিলদের আনাগোনা। দীর্ঘদিন নিষ্ক্রিয় ও সুবিধাবাদী বসন্তের কোকিল সারা দেশে ডানা মেলছে বিএনপিতে। দুঃসময় মামলা হামলার ভয়ে যারা নিজেদের গুটিয়ে রেখেছিলেন, তারা এখন খোলস পাল্টে নানা কর্মে লিপ্ত। আবির্ভাব ঘটছে হাইব্রিডদেরও। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি প্রশাসনিক দপ্তরে বিএনপির দাপুটে হর্তাকর্তা হিসেবেও জাহির করছেন। এসব ব্যক্তির নানা কর্মকাণ্ডের দায় বিএনপির উপর চাপছে, নেতিবাচক প্রভাব পড়ছে দলের উপর। অন্যদিকে বিগত সময়ে আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ত্যাগী নেতাকর্মীদের উপর ওইসব সুবিধাবাদী ষড়যন্ত্র তত্ত্বে কোণঠাসা হয়ে পড়েছে। এমনকি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ন্যূনতম মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এসে অসন্তোষ বাড়ছে কেন্দ্র থেকে তৃণমূল। যদিও সুযোগ সন্ধানী সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে দলটির কেন্দ্রে। এ বিষয়ে জিরো টলারেন্স দেখাচ্ছে বিএনপি। অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছে দলটি। অভিযুক্ত সুবিধাবাদীদের বসন্তের কোকিল উল্লেখ করে তাদের থেকে সতর্ক থাকতে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় লবিং তদবির সহ অপরাধের পাল্লা ভারী করছেন তারা। এমনকি আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের অনেকেই মনোনয়ন পেতে লবিং ও তদবিরে মরিয়া হয়ে উঠছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে দলে দুঃসময়ে অনেক নেতাই বিদেশে চলে যান, ছিলেন আরাম আয়েশে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর দেশে ফিরে দল ফিরতে নানা তৎপরতা চালাচ্ছেন। নিজেদের নির্যাতিত নেতা প্রমাণে মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেউ কেউ।
এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত 17 বছর আন্দোলনে কার কি ভূমিকা দলের কাছে এগুলো পরিষ্কার, সুতরাং এগুলো নিয়ে চিন্তা নেই। কারণ তাদের কি অবদান মনোনয়ন থেকে শুরু করে মূল্যায়ন সবকিছু মোটামুটি পরিষ্কার হবে। অনেক শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে বিগত বছরগুলোর আন্দোলনে কার কি সক্রিয় ভূমিকা ছিল সে বিষয়টি দলের নজরে আছে। আর এমনি তো সুবিধাবাদী লোক থাকবে, সুবিধাবাদী রাজনীতিক আছে, সুবিধাবাদী ব্যবসায়ী আছেন। আমরা তো 17 বছর আন্দোলন করেছি। 1-2 মাসের আন্দোলন হলে কে কোথায় ছিল সেটা খুঁজে বের করা সহজ ছিল। এই দীর্ঘ আন্দোলনে কার কি ভূমিকা এগুলো মূল্যায়নে কিংবা মনোনয়নে অবশ্যই প্রতিফলিত হবে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উজ্জীবিত বিএনপি কেন্দ্র সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলো নেতাকর্মীদের পদচারণায় মুখরিত। পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতারা, পিছিয়ে নেই সুবিধাবাদীরাও। আবার যারা আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তারাই এখন তৃণমূলের ত্যাগীদের উপর ঘড়ি ছড়াচ্ছেন। দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন সড়কের অলিগলিতে এখন তাদের ব্যানার পোস্টার শোভা পাচ্ছে। বিভিন্ন নেতা বাসাবাড়ি কিংবা অফিসে এসব নেতার পদচারণা বাড়ছে, ভিড় করছেন বিভিন্ন লবিং ও তদবির নিয়ে। অন্যদিকে দীর্ঘ 17 বছর যেসব নেতাকর্মী রাজপথে ছিলেন, মামলা হামলায় সর্বশান্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এমনকি ঘরছেড়া হয়েছেন, তারা এখন কার্যত অসহায়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নাম ভেঙে যারা অপকর্ম করছে, চাঁদাবাজি দখলবাজি করছে, তাদের প্রতি জিরো টলারেন্স দেখানো হচ্ছে। 5ই আগস্টের পর থেকে এটা অব্যাহত আছে, কোনোভাবে এ ব্যাপারে নিষ্ক্রিয়তা নেই। আমাদের অগোচরে কেউ অপরাধ করে থাকতে পারে, কিন্তু এটা যখন আমাদের গোচরে আসছে তখন দল সঙ্গে সঙ্গে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আর হাইব্রিড সবসময় একটু সুবিধা নেওয়ার চেষ্টা করে, তবে এই ব্যাপারে দল সতর্ক আছে। এখনো পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাচ্ছি। বিভিন্ন গণমাধ্যম থেকেও তথ্য নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে বিএনপি জিরো টলারেন্স। খোঁজ নিয়ে জানা যায়, 5ই আগস্টের পর বিতর্কিত ব্যক্তি ও সুবিধাবাদী নানা কৌশলে বিএনপিতে সক্রিয় হচ্ছেন, থাকছেন মিছিল মিটিং এর সামনের সারিতে। পাশাপাশি নানা সুবিধা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা দলে ফেরাচ্ছেন, তাদের দিয়েও বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে জড়িয়ে দলটির ভাবমূর্তি বিনষ্ট করছেন। বিভিন্ন কমিটিতে তারা আওয়ামী লীগের দোসরদের সুযোগ করে দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। বিএনপির কেন্দ্রে এ নিয়ে দলটির ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অনেকেই লিখিত অভিযোগও করছেন। 4 অক্টোবর ময়মনসিংহের এক উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে নয়াপল্টন অভিযোগ করেন মোহাম্মদ সাইদুর রহমান নামের বিএনপি নেতা। সেখানে তিনি উল্লেখ করেন, গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা রাতে ভোট কাটার জন্য সহযোগিতা করেছে, সেসব দোসরকে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ওই উপজেলা বিএনপির আহ্বায়ক। যারা আওয়ামী লীগের অবৈধ সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করেছে, তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করছেন। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা মনে করি এই শ্রেণীটা চিহ্নিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও এদের ব্যাপারে বারবার সতর্ক করেছেন, ব্যবস্থা নিয়ে দেখিয়েছেন। অনেক পুরনো নেতারও অনেক অনৈতিক কর্মকাণ্ডের জন্য তিনি কিন্তু সাংগঠনিক শাস্তির ব্যবস্থা করেছেন। বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি, ছাঁকনি দিয়ে এসব আবর্জনা হিসাবে দূরে সরিয়ে দিতে হবে। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের 15.5 বছরে অনেক বিএনপি নেতা দলের দুর্দিনে বিদেশে পাড়ি জমান। বিগত 1.5 দশকে তাদের অনেকে নিজেদের রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছিলেন, বিদেশে পাড়ি জমালেও ভালো ছিলেন।